গাইস লাইভে বসে সুন্দরী স্টিমার রয় গেমিং 5টা বই স্টিক করার জন্য একটি মেসেজ স্টার্ট দেয় আর তাকে 5টা বই স্টিক করে দেওয়ার জন্য সেম ম্যাচের ভিতরে আমরাও চলে আসি তাদের অপোনেন্টে। অবাক হওয়ার কিছুই নাই, ওই যে দেখো তার স্টিম থেকে এখনো আমার মাথাটা দেখা যায়। তো এইবারে চলো এখন তোমাদেরকে দেখাই এই ম্যাচে তার এত খুশি হওয়ার কারণটা কি। তো তোমরা সবাই জানো যে আমি সবসময় পিকে ল্যান্ড করি, তাই বরাবরের মতো এই ম্যাচেও আমি পিকে ল্যান্ড করি। কিন্তু তারা আর পিকে ল্যান্ড করে না, কারণ রয় গেমিং হচ্ছে এডব্লিউএম দিদি, সে এডব্লিউএম নেওয়ার জন্য ব্লু জোনে ল্যান্ড করে। মানে মারামারি অলরেডি একবার হয়ে গেছে আর কাদেরকে মেরে যেন ইমোটের বদলা নেওয়ার কথা বলতেছিল। আর আমিও এই বদলার ভিতরে কাওয়াবের হাড্ডি হওয়ার জন্য ফুল ম্যাচের ভিতরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অবশেষে তাদের সামনে চলেই আসি। কিন্তু এখানে তাদের দুইজন দেখে আমি আর ফাইট নিয়ে ভয় পেয়ে গাড়ি দিয়ে আরো জোরে টান, আর ওদিকে এডব্লিউএম দিদি তার টিমমেটকে বলে ওর গাড়িটারে তাড়াতাড়ি ভাঙ। আর আমার গাড়ি ভেঙে দিয়ে দুইজন দুই দিক দিয়ে আসে, কিন্তু তারা জানে না তাদের সামনের এই এনিমিটা আসলে কে সে। আর গাইস তোমাদের মনে হতে পারে এখান থেকে সে মার খেয়ে রেগে গিয়েছে, কিন্তু না না, এমনটা মোটেও না। কিন্তু হেড মারছে। আর গাইস তাদের দুজনকে মারার পরে দেখি যে এখানে আশপাশ থেকে আরো প্লেয়াররা চলে আসছে, আবার তারা নিজের মারামারিও শুরু করেছে। মানে এখন আমার উপরেও একটা অ্যাটাক হবে। আর গাইস আমার কাছে যে গান দুটি দেখতে পাচ্ছ, তারপর 4 লেভেলের ভেস্ট, এইগুলো আমার কাছে থাকলে আমি ফুল ম্যাচের ভিতরে পুরো রাজত্ব করতে পারতাম। কিন্তু এখন আমার আশপাশে অনেক প্লেয়াররা চলে আসছে, আমাকে চারপাশ দিয়ে অ্যাটাক করে আমাকে মেরে দেবে। কিন্তু আমাকে মারা কি এতই সোজা আমাকে মারা এখন আসলেই সোজা হয়ে যাবে, কারণ আমি যেই প্লেয়ারটাকে মাত্র মারলাম এইটা ছিল একটা মেয়ে প্লেয়ার। আর এখন এদের স্কোয়াডের ছেলে প্লেয়াররা হিরোগিরি দেখানোর জন্য যেভাবেই সম্ভব আমাকে মারবে। তো অবশেষে কিন্তু এখানে আমি মারটা খেয়েই যাই। আর গাইস মার খেয়ে চলে আসি টিমমেটদের অবজার্ভে, আর দেখি যে সুমন ভাই এখানে রয় গেমিং দের স্কোয়াডদের সাথে ফাইট করতেছে। এখানেও গাইস তারা দুইজন ছিল, অলরেডি একজন মার খেয়ে যায়, বাকি ছিল এডব্লিউএম দিদি মানে রয় গেমিং, আর সেও মার খেয়ে যায়। আর এই সময় আমি রিভিউ পেয়ে যাই। মনে একটা কিছু দেওয়া তো এইবারে কিন্তু গাইস আমিও ল্যান্ড করতেছি, আর মারামারির পর্ব কিন্তু শেষ। এখন থেকেই শুরু হবে এই ম্যাচের আসল কাহিনী। মানে এই ম্যাচের ভিতরে ছিল একটা হ্যাকার, আর ওই হ্যাকারটাকে মেরে তাদের সাথে টিম আপ করে এই ম্যাচ আমরা তাদেরকে ভুইয়া এনে দেবো। আর গাইস তোমাদেরও কি শুধু কাহিনী দেখলেই হবে? আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে হবে। সবচেয়ে কম দামে কম সময় ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসবে বিডি টপসেল ওয়েবসাইটে। এখান থেকে তোমরা সকল প্রকারের ইউডি টপ আপ, উইকলি মান্থলি মেম্বারশিপ, ইউ অ্যাক্সেস, ইউনিপিন বাউচার টপ আপ, এমনকি বাইরের সার্ভারের ডায়মন্ডও নিতে পারবে। তোমরা বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করে টপ আপ করতে পারবে। আর পেমেন্টে কোনো প্রকারের সমস্যা হলে সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। আর তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রতি মাসে ওয়েবসাইটের মেম্বারদের জন্য গিভওয়ে করা হয়। ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে পিন কমেন্টে, অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো bidtopsel.com লিখে, অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ। তো এইবারে গাইস সরাসরি চলে আসলাম এই ম্যাচের শেষের দিকে, আর এখানে আমার একজন টিমমেট ডাউন হয়ে আছে, আর আমার এই টিমমেটকে কিন্তু হ্যাকারই মারছে। যদিও দেখতে পাচ্ছ আমার অবস্থাও কিন্তু খারাপ, তাও আমি আমার টিমমেটের কাছে এসে কোনোভাবে তাকে রিভিভ করে দিই। আর আমার সামনে কি যেন একটা দাঁড়িয়েছিল, তাকে আমি অল্প কিছু ড্যামেজ দিতেই চিত হয়ে পড়ে গেল, আর আমাকে কিছু গানটার মানে লুটটুট দিয়ে দিল। এরপরে হিল করে তাড়াতাড়ি আমাদের অন্য টিমমেট সুমন ভাইয়ের কাছে যাচ্ছিলাম, কারণ সে নাকি তার কাজে সফল হয়ে গিয়েছে। এখানে তার কাজ ছিল রয় গেমিং দের সাথে টিম আপ করা, কিন্তু ওদিকে রয় গেমিং রা 3 জনই মারা গেছে, তাদের লাস্ট একজন লাইভ ছিল। তাই আমরা তাড়াতাড়ি সবাই একসাথে হওয়ার ট্রাই করি, কিন্তু রয় গেমিং এর টিমমেট আমাদেরকে চিনতে না পেরে ভয়ে ওয়াল টল মেরে দেয়। এরপরে গাইস অবশেষে আমরা কিন্তু টিম আপ করে ফেলি।
তো এর একটু পরেই আমার টিমমেটকে একটা প্লেয়ার এডব্লিউএম এর হেডশট দিয়ে ডাউন করে দেয়, আর মূলত তারাই এই ম্যাচের ভিতরে মালটাল ইউজ করে খেলতেছিল। এখন ওই পেলেনুজের স্কোয়াডের সাথেই আমাদের মারামারি শুরু হবে। মারামারিটা তোমরা দেখো, আর তোমাদেরকে আমি একটু বলি, আমাদের ফ্রি টুর্নামেন্ট, পেড টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই এফএফএ স্পোর্টস কমিউনিটির লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের একেবারে শুরুতে, তাই দেরি না করে এখনই জয়েন হয়ে যাও। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ পেলেনুজের স্কোয়াডের দুইটা প্লেয়ার কিন্তু আমার উপর রাশ করে, আর আমি দুইটাকেই ডাউন করে দিই। কিন্তু এখনো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার, আবার পিছনেও একটা প্লেয়ার, এরই মধ্যে আরেকটা প্লেয়ার এসে আমার এই কিলগুলো চুরি করতেছিল। কিন্তু আমার কিলগুলো চুরি করতে ব্যর্থ হয়ে গেল, আর আমি যেই প্লেয়ারকে ডাউন করেছিলাম ও আবার রিভিউ হয়ে গেছিল, কিন্তু এরপরে আমি আবার ওকে ডাউন করে দিই। আর আমার সামনের এই কিউসোর এনিমিটাকে নিয়ে ম্যাচের শেষে চরম একটা কাহিনী হয়, তা তোমরা একটু পরেই দেখতে পারবা। অলরেডি আমরা সবগুলো প্লেয়ারকেই মেরে দিয়েছি, ওই পাশে আমার টিমে হ্যাকারটাকেও মেরে দিয়েছে। মানে এইবার আমার পাশে যেই প্লেয়ারটা ছিল আমার কিল চুরি করতে আসছিল, ওকে আমি ড্যামেজও দিয়েছিলাম, ওই প্লেয়ারটাই এলাইভ আছে। আর এখন আমার সাথে যেই প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ এটা ছিল রয় গেমিং এর টিমমেট, তাকে আমরা ব্যাকআপ টাকআপ দিয়ে এখন অব্দি বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র এই ম্যাচটা বইয়ে দেওয়ার জন্য। मार क्यों खा रही हो? मैं भी करो ऊपर मुझे पार्टी दो। इधर ये तुम्हारा टीममेट इधर ऊपर का है, ठीक है? चलो क्लियर। नहीं दो बंदा उसका दो है। हाँ। और एक है। তো এইবারে গাইস আমাদের সামনে আর মাত্র একটা প্লেয়ার এলাইভ আছে, আর এই প্লেয়ারটা ছিল ওই প্লেয়ার যেইটা আমার কিল চুরি করতে আসছিল। इसमें ग्रेनेड कुक करो ना करके इधर ही मार আর গাইস এই প্লেয়ারটাকে যদিও আমি ওই সময় মারি নাই, কিন্তু চাইলে এখন মারতে পারতাম। আর এই সময় আমার টিমমেট বলে এই কিলটা নাকি তার লাগবে, তাই আমি কিলটা তার জন্য ছাড়তেছিলাম, কিন্তু সে মারা খেয়ে যায়। এরপরে হুট করে আমিও মারা খেয়ে যাই। কিন্তু ঠিক এই সময় আমাদের পিছন থেকে এসে রয় গেমিং এর টিমমেট এই প্লেয়ারটাকে মেরে দিয়ে এই ম্যাচ ভুয়ে করে ফেলে। ফলে আমাদের মিশনও সাকসেস হয়ে যায়, আর রয় গেমিংও লাইভের ভিতরে অনেক খুশি হয়ে যায়। किसका हुआ किसको मिल गया गाइस तो क्या को किल हम लोग को जीरो किल का पिला गाइस। মানে তার 0 কিলে এই ম্যাচটা বইয়া করিয়ে 5টা বই স্টিক কিন্তু আমরা করে দিই। আর গাইস ম্যাচে থাকা অবস্থায় তার ওই টিমমেট আমাদেরকে অ্যাড দিয়েছিল, তো অ্যাড নেওয়ার পরে এইবার চলে আসি আমরা তাদের টিমে। আর টিমে আসার পরে বিগ ফ্যান বলে পুরো পাম্পটি দিয়ে তার সাথে অ্যাডও হয়ে যায়। हाँ मेरा इसके तुम कैसे बताओ? बिग फैन दीदी बिग फैन हाँ थैंक यू। কিন্তু লজ্জার বিষয় কেমনে বলি ভাই, এই ভিডিওটা ওই দিন যখন আমরা টিকটকে আপলোড করি এর পর দিন দেখি যে আমরা দুইজনই তার ফ্রেন্ড লিস্টে নাই।